আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। যাদের বাড়িতে আম গাছ আছে, আম ধরে না বা কম ধরে, তাদের জন্য আজকে ভিডিওটা, পুরো ভিডিওটা দেখবেন আশা করি। এগুলো হলো আমার আম গাছ। তো আম গাছের ঠাইলগুলো কিন্তু এইভাবে কাটিং করবেন। দেখেন আমি কিভাবে কাটিং করছি। এভাবে কাটিং করলে আশা করি আপনাদের অনেক আম ধরবে। দেখা দিচ্ছি কীভাবে আমের ঠাইলগুলো কাটিং করবেন। দেখেন অলরেডি আমি এখানে কাটিং করছি। আরও দেখবেন এখানে পাতলা পাতলা যে ঠাইলগুলো আছে এগুলা এভাবে কাটিং করে দিবেন। মোটা মোটা এগুলো রাখবেন, এইভাবে কাটিং করবেন। পাতাগুলোরও সবগুলো ফালাই দিবেন, ঠিক আছে? তো পরবর্তীতে ফাইল কাটার পরে গাছের মধ্যে গোড়ার মধ্যে সার দিবেন। বিভিন্ন সার আছে, এগুলো আপনারা যেখানে সার বিক্রি করে তাদেরকে বললে তারা দিবে। এগুলো আমি নিচ থেকে বলতেছি না, আমাদের বাংলাদেশে বা বাইরের কান্ট্রিতে যারা গাছের বাগান করে, আমের বাগান করে, তারা কি করে এইভাবে ঠাইলগুলো কাটিং করে দেয়। কাটিং করলে ওরা বলতেছে পরবর্তীতে আরও অনেক আম ধরে, ঠিক আছে? তো আমি ইউটিউবে ফেসবুকে তাদের ভিডিওগুলো দেখি, তো এই কারণে আমি কাটিং করছি। তো আপনাদেরকে তাদের ভিডিওগুলো আমি এই ভিডিওতে শো করবো, দেখবেন। দেখেন আমার হাতে আম গাছের ডাল, এই ডালটা এই যে কেটে ফেলা হয়েছে। আর এই আম গাছটা দেখুন, আম শেষ হয়ে গেছে, আমের মৌসুম প্রায় শেষ। এই গাছে যতগুলো আম ছিল সবগুলো আম এই গাছ থেকে পেড়ে নেওয়া হয়েছে। এই গাছটার প্রত্যেকটা ডাল দেখেন কেটে ফেলা হয়েছে। এই ডালগুলো কেন কাটা হয়েছে, আমরা এই ক্ষেতে এসে কৃষক ভাইয়ের সাথে কথা বললাম। তো তিনার ব্যাখ্যা হচ্ছে যে আম গাছের ডাল যদি কেটে ফেলা হয় তাহলে কিছুদিন পরে এই আম গাছে নতুন করে আবার নতুন শাখা প্রশাখা সৃষ্টি হবে। সেই নতুন শাখা প্রশাখা থেকে আগামী বছর আমের উৎপাদন অনেক বেশি হবে। ওই যে বড়ই গাছের ডাল কেটে ফেলে না, সেই সিস্টেমটা অ্যাপ্লাই করেছেন কৃষক এই আম গাছের ক্ষেত্রে বা এই আম খেতে। আপনারা যারা আম চাষ করে থাকেন, এই অভিনব পদ্ধতিতে আমের ডাল কেটে আপনারাও অধিক আম উৎপাদনের আশা করতেই পারেন।